আসো ভিতরে বলি না বেশি নয় उसको बोला मैं लीजिए हम आ रहे हो হ্যাঁ শুধু বসুন আমি সময় নেই বেরিয়ে যাবো এটাই উপরওয়ালাকে আমি প্রার্থনা করি। আর অ্যাকচুয়ালি আমার একটা ভিজিট ছিল, এই জন্য আসা কি আমরা এখানে এই মাঠটা আরো বেটার করার জন্য একটা আমার ভিজিট আছে, সবার জন্য খুব ভালো হবে। আর আমি যত বাচ্চারা আছে সবাইকে আমার তরফ থেকে বেস্ট উইশেস, আর আপনাদের যে স্কুল আছে তাদেরকে আমার অনেক অনেক বেস্ট উইশেস। আর তারা তোমরা স্পোর্টস খেলো, খুব দৌড়ো, বিকজ স্পোর্টসই এরকম একটা জিনিস আছে যে সবাইকে একসাথে ধরে রাখে। ইউনিটি এটাই একটা মাঠ, যে মাঠ থেকে সবাই আমরা স্কুল আর মাঠ, স্কুল কম গেলেও চলবে বাট মাঠে বেশি আসতে হবে। থ্যাংক ইউ। খুব সুন্দর, দেখুন আমাদের সরকার আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন, স্টেডিয়াম থেকে নিয়ে রাস্তা পর্যন্ত, বাচ্চাদের খেলার মাঠ আগে ভালো হতো না, এখন এনারা সব রাত দিন স্পোর্টসের জন্য লেগে আছেন। কি স্পোর্টস যতটা বাংলাতে যতটা আমরা প্রমোট করতে পারবো, মানুষ ততটা উপভোগ করবেন। আর আজকে স্পোর্টস ছাড়া কিচ্ছু নেই, কিন্তু আমি সব জায়গায় মুখ্যমন্ত্রী বলেন কি স্কুল যাও আর মাঠে যাও, এই দুটো জায়গা গেলে আমার মনে হয় বাচ্চাদের অনেক উপকার হবে। আর আমি আশা করি কি এই যে আমি মাঠটা দেখলাম, মাঠটা দেখে আমি প্রচণ্ড খুশি হয়েছি। আগামী দিন এই মাঠটা যাতে আরও উন্নতি হোক, লোকাল যারা স্পোর্টসে দেখাশোনা করছেন তারাও চাইছেন এটা সুন্দর করে হোক, সুন্দর আছে, আরও সুন্দর হবে। আশা করি আগামী দিন খুব সুন্দর হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যেভাবে খেলাধুলা নিয়ে মেতে উঠেছে, তাদেরকে এগিয়ে বাংলা কি মনে হয়? না, বাংলা অনেক বেশি এগিয়ে। আপনি যদি দেখেন সবকটা স্পোর্টসে মেয়েরা সোনা নিয়ে আসছে, উমেন্স টিম জিতছে, সব দিক থেকে আমরা খুব সুন্দরভাবে আমাদের বাংলা এগিয়ে যাচ্ছে। আর আমি আশা করি কি আমাদের নেত্রীর যা কর্ম, মানে উনি সকাল থেকে রাত্রির পর্যন্ত যেভাবে উনি কাজ করতে থাকেন, আমার মনে হয় কি এই জন্যে বাংলার আজকে এরকম একটা সোনার যুগে আমরা আবার ফিরে এসেছি। আর আগামী দিন আরও ভালো হবে। বীরভূমটা কিভাবে আরো উন্নত হবে খেলাধুলা? বীরভূম অনেক উন্নত আছে, দাদাদের মতন লোকের আছেন যারা যারা স্পোর্টস দেখছেন। বীরভূম কি ছিল আর আজকে বীরভূম কি হয়ে গেছে। চন্দ্রনাথ বাবুর সাথেও কথা হয়েছিল আমার সাথে, উনি কলকাতায় আছেন, এর জন্য ওনার সাথে দেখা হতে পারেনি, বাট বোলপুর খুব এগিয়ে যাচ্ছে।